নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি বানাবো চিকেন পিৎজা। কিছুদিন আগে আমি হোমমেড পিৎজার রেসিপি শেয়ার করেছিলাম। তো বন্ধুরা, সেদিন আমি দেখিয়েছিলাম কিভাবে আমি পিৎজা বেস তৈরি করি। আটা দিয়ে তৈরি করেছিলাম পিৎজা বেস, এবং ওই পিৎজা বেস তৈরি করে আমি বাড়িতে ফ্রিজের মধ্যে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিই, এবং বাচ্চারা জেদ করলে বা খেতে চাইলে চট করে বানিয়ে দেওয়া যায়। তো আমার এইভাবে বানিয়ে রাখা ছিল। তো বন্ধুরা, সেই পিৎজা বেস থেকেই আমি আজকে তৈরি করব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে চিকেন পিৎজা। তো বন্ধুরা, আমি ফ্রিজ থেকে বের করে এটা রুম টেম্পারেচারে আসতে দিলাম প্রথমে, তারপরে এটাকে শুরু করব বানানো। তো এই পিৎজা বেস রুম টেম্পারেচারে আসার পরে আমি প্রথমে এখানে পিৎজা সস লাগিয়ে নেব। এবার পিৎজা সসটা স্প্রেড করা হয়ে গেলে আমি একে একে পেঁয়াজ দিয়ে সাজিয়ে নেব। এবারে যেমন সবজি সবাই খেতে চাইবে সেভাবে দেওয়া যেতে পারে। তো মাশরুমও দেওয়া যেতে পারে, পনিরেরও করা যেতে পারে। তো আমি আজকে এটা ক্যাপসিকাম, পেঁয়াজ আর চিকেন দিয়ে বানাবো। এক এক করে বন্ধুরা আমি সব সাজিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পিৎজা সিজনিং এবং কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দেব। আর এর সঙ্গে দিয়ে দেব মোজারেলা চিজ। চিজ যে কোনো ইউজ করা যেতে পারে, আর চিজের পরিমাণ বন্ধুরা যে যেমন পছন্দ করবে, কেউ অনেকটা চিজই পছন্দ করে, বা যে যেমন তোমরা পছন্দ করবে সেভাবে দেওয়া যেতে পারে। তো এখানে চিজটা আমি আগে থেকে বের করে রাখা হয়নি। চিজটা তো মজারেলা চিজটা সবসময় ডিপ ফ্রিজে রাখতে হয়, যার জন্য একটু বসে গিয়েছিল। হয়ে গেছে রেডি বন্ধুরা। এবার আমি বেক করার জন্য দিয়ে দেবো জাস্ট চিজটা গলতে যতক্ষণ টাইম লাগবে তার মধ্যেই হয়ে যাবে। ক্যাপসিকাম আর পেঁয়াজ, টমেটো এগুলো খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো বন্ধুরা, হয়ে গেছে আমাদের খাবার জন্য রেডি